আজকে আমি আমার জামাইয়ের সাথে রাঁধুনিদের প্রতিযোগিতায় গেলাম এবং এই প্ল্যানটা কিন্তু একদমই হুট করে হয়েছিল। সেখানে গিয়ে কি কি ঘটনা ঘটলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আর বলবো বাসায় সারাদিন কি কি করেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম কারণ বাইরে আমার অনেক দরকারি কাজ ছিল। আর বাইরে যেহেতু যাব খালি পেটে, তো আমার মা আমাকে কখনোই বের হতে দিবে না। সেই কিন্তু সুন্দর মতো টেবিলে নাস্তা টাস্তা সাজিয়ে আমাকে ঘুম থেকে ডাক দিয়েছিল। আর এটা সত্যি কথা তোমাদের সাথে শেয়ার করি, বিয়ের পর কিন্তু মেয়েরা মায়ের বাসাকে অনেক অনেক বেশি মিস করতে থাকে, কারণ মায়ের আদর ভালোবাসা না তখন অনেক গুণ বেশি বেড়ে যায়। হয়তোবা তারাও আমাদেরকে একইভাবেই মিস করতে থাকে। আম্মুর হাতের বানানো এই নাস্তা খেতে খেতে না আমার ছোটবেলার কথা ভীষণ মনে পড়েছিল, কারণ আম্মু না একইভাবে ছোটবেলায় নাস্তা রেডি করে টিফিন বক্সে ভরে আমাকে স্কুলে পাঠাতো। এক একদিন কিন্তু এক এক রকমের টিফিন বানিয়ে দিত আর আমি সেগুলো নিয়ে স্কুলে হাজির হয়ে যেতাম, ফ্রেন্ডদের সাথে ভাগ করে খেতাম। যাই হোক, এদিকে কিন্তু আমি আমার নাস্তা শেষ করে চা নিয়ে বসে গেলাম, কারণ চা না খাওয়া পর্যন্ত কিন্তু আমি বাইরে বের হতে পারবো না। বাসায় চলে আসলাম দুপুরের দিকে, এসে কিন্তু লম্বা একটা ঘুম দিলাম। উঠে দেখলাম আম্মু অলরেডি বিকালের নাস্তার প্রিপারেশন নেওয়া শুরু করেছে। তো আমি ভাবলাম বসে না থেকে আম্মুকে একটু হেল্প করি। আর আমার মায়ের হাতের এই নুডলসটা না এত অসম্ভব মজা হয়, যতই র্যামেন ট্যামেনের ফ্যান হই না কেন, কিন্তু আম্মুর হাতের এই কোকোলা নুডলসের সাথে অন্য কিছুর তুলনা হবে না। যাই হোক, এদিকে কিন্তু আমি চাও বসিয়ে দিলাম। আর আমার হাতের চা কিন্তু আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে। আচ্ছা, ওনার কথা যেহেতু উঠেছে, আমি আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে এক্ষুনি ইনবক্সে বা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা কথা বললো তো, যে তোমাদের সাথে এরকম উইয়ার্ড সিচুয়েশন হয় কিনা। আমার না বাসা চেঞ্জ করলে বা হাঁড়ি পাতিল যদি আমাকে চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে না আমি রান্নার মেজারমেন্টেই ভুলে যাই। এই যেমন আম্মুর বাসায় এসে চা বানাতে দিলেও আমি কিন্তু উল্টাপাল্টা করে ফেলি। আর এই যে দেখো, আমি কিন্তু নুডলস আর চা বসিয়ে একদম গরমে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। এসেই না রুষামণি আমার মাথাটা নষ্ট করে দিল। ও সোফা টোফা সব এলোমেলো করে একাকার অবস্থা করে রেখেছে। চা নাস্তা সব কিছু টেবিলে এনে রেডি করে আমি বাসা সবাইকে ডাকাডাকি শুরু করে দিলাম। যদিও নুডলস আম্মু করেছে, চাটা শুধুমাত্র আমি করেছি। নুডলসটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে ভীষণ মজা হয়েছে। রুষা তো এসব ঝাল জিনিস কোনো কিছুই খাবে না, আম্মু আলাদা করে ওর জন্য আম কেটে রেখেছিল। এখন রুষা কি করে জানো, আমি না গেলে মানে ও যদি কাউকে ভয় না পায়, ও ঠিক মতো পড়তে বসবে না। আর বাসার মধ্যে ও মনে হয় একটু আমাকেই ভয় পায় মোটামুটি, তাই আমি ওকে পড়তে বসিয়ে দিলাম। এবার রাতের দিকে কি হয়েছে শোনো। হঠাৎ করে শোভনের কল আসলো আর ও বলল যে রাতে ওয়াদিব ভাইয়ের বাসার ছাদে পার্টি হবে। এখন কিসের পার্টি? এই গরমের মধ্যে নাকি বারবিকিউ পার্টি হবে। যাই হোক, শুনে কিন্তু আমি ভীষণ খুশি হয়ে গেলাম। সব ভাইয়ারা আর ভাবিরা মিলে আমরা ওয়াদিব ভাইয়ের বাসায় হাজির হয়ে গেলাম এবং সেখানে গিয়ে সব রাঁধুনিরা কিন্তু আমরা একসাথে রান্না বান্না শুরু করে দিলাম। এখন রাঁধুনি শুনে বুঝতেই পারছো, এখানে কিন্তু আমরা সবাই অনেক আনাড়ি, কেউই রান্না বান্না একদম এক্সপার্ট না। তাও যাই হোক, সবাই মিলে টুকটাক করে চেষ্টা করছিলাম। আমরা আনাড়ি হলেও খাবারের মেনু লিস্ট কিন্তু একদমই আনাড়ি ছিল না। অনেক কিছু আমরা করার প্ল্যান করে রেখেছিলাম। এই যেমন এখানে বারবিকিউর জন্য মাংসটা প্রিপেয়ার করা হচ্ছিল। ছেলে মানুষ যারা ছিল তারা কিন্তু সবাই আগে ভাগে বাজার সদাই করে আমাদের কাছে রেখে গিয়েছিল, যা যা লাগবে আর কি। আর আমাদেরকে বলেছিল রান্নাবান্না নিয়ে কোনো ভয় নাই, খারাপ হলেও কোনো টেনশন নাই। এদিকে সাফা ভাবি কিন্তু অনেক বেশি কষ্ট করেছিল। আমরা এত মানুষ গিয়ে না সাফা ভাবির রান্নাঘর কিন্তু একদম মেস করে দিয়েছিলাম। যাই হোক, আমাদের কিন্তু প্রথমে প্ল্যান ছিল যে আমরা ডিমের কোরমা করব, কিন্তু পরে আবার মনে হলো যেহেতু খিচুড়ি রান্না করব, খিচুড়ির সাথে কিন্তু ডিম ভুনাটা ভালো যায়। রান্না শেষ করতে করতে না রাঁধুনিদের কিন্তু নিজেদেরই খিদা লেগে গিয়েছিল। তো ভাবলাম এর মাঝখানে আমরা নুডলস বানিয়ে খেয়ে আগে পেটটা ভরিয়ে নিই। নুডলস হতে হতে দেখি যে ছেলে সবাই চলে আসছে, এখন ওদেরকেও তো ভাগ দিতে হয়। তো সবাই কিন্তু অল্প অল্প করে নুডলস আর নাগেট দিয়ে আগে পেট ঠান্ডা করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ভাবি বিশাল একটা পাতিলে সবার জন্য খিচুড়ি বসিয়ে দিল। সবাই কিন্তু ভাবিকে টুকটাক হেল্পও করছিল। আর ফাঁকে দিয়ে কিন্তু আমরা যে যার মতো শাওয়ারও নিয়ে একদম ফ্রেশ হয়ে গেলাম। ছাদে গিয়ে দেখি ছেলে মানুষ সবাই কিন্তু বারবিকিউর প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে। আর আজকে আমরা ছেলেদের একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, সেটা হলো যে রাতের খাবার ডিনারটা পুরোটা আমরা রেডি করব, তবে বারবিকিউটা তোমরা সবাই মিলে রেডি করবে। এদিকে খিচুড়ির পাতিল থেকে এত সুঘ্রাণ আসছিল যে আমার আর তরই সইছিল না। আমরা কিন্তু সবাই মিলে ঝটপট করে খেতে বসে গেলাম। ও আমাদের কিন্তু গরুর মাংসও ছিল সাথে, কিন্তু সেটার ক্লিপ আমার একদমই নেওয়া হয়নি। গরুর মাংসটা কিন্তু ফাটাফাটি হয়েছিল খেতে, আর খিচুড়ির সাথে তো মাংস এমনিতেই মজা লাগে। আর এই তো আমাদের এদিকে কিন্তু বারবিকিউ রেডি। আমরা কিন্তু সাথে পরোটা এনেছিলাম, অনেক কিছু এনেছিলাম, কিন্তু সবকিছু তার দেখানো সম্ভব না। তো আজকের মতো ব্লগ এই পর্যন্ত। মুভি দেখতে দেখতে বিদায় নিয়ে নিচ্ছি। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।